আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি অনেক দিন ধরে ঘরের ভিতরে আমি ইস্ট কিনে আনছি, কিন্তু আমি চাক রুটি বানাবো আর বন রুটি, তারপরে এই যে বার্গারের রুটি এগুলো বানাবো দেখে নিয়ে আসছি। মাঝে মাঝে আমি বানিয়ে খাই, কিন্তু আমার ইস্টটা ভালো আসছিল না। এর জন্য আমি যে মোবাইলে দেখে এই ইস্টটা কিনে নিয়ে এসেছি। আজকে আমি এই ইস্টে নান রুটি বানাবো, দেখি কীরকম হয়। তো অনেক দিন ধরেই বলতেছি বানাবো। ওদিন গরুর পা রান্না করছিলাম, বলছি যে ওই গরুর পা দিয়ে একটু নেহারি দিয়া নান রুটি দিয়ে খামো। এই কইতে হইতে আমার গরুর পা শেষ হয়ে গেছে, আর একটু আছে, ওইটুকু আমি রাখছি। তো এই যে আমি একটু বাটিতে ঢাইলা নিছি। আর আমি কিন্তু ময়দা দিয়ে বানাবো না, আমি কিন্তু আটা দিয়ে বানাবো। আমি বেশিরভাগই সব জিনিস আটা দিয়ে বানাই, ময়দা দিয়েও বানাই, কিন্তু আমার আটা দিয়ে আর ময়দা দিয়ে প্রায় একই রকমই হয়। তো আমি এটার মধ্যে কোনো আলাদা আলাদা কোনো ভাগ দেখি না। ময়দা হয়েছে একটু শক্ত জাতীয় এটা থাকে, আর আটাটা একটু নরম থাকে আর কি। তো এই যে আমি অনেকগুলাই রুটি বানাবো, কারণ ইয়ামুনি খাইবো, কাউসার খাইবো, আর বাবা খাইবো, আমি খাবো। এর জন্য আমি অনেকগুলাই বানাবো, তাই বেশি করে গুলা নিলাম। বাটির মধ্যে আমি আগে ইস্ট, লবণ, পানি, কুসুম কুসুম এগুলা দিয়ে আগে গুলা নিচ্ছি। তো গুইলা আমি অনেকক্ষণ রেখে দিব ম্যারিনেট করে। তো আমি যে তেল দিছি, আর আমার এই গুলাটা হয়ে গেছে। এখন উপরে একটু তেল দিয়ে আমি একটু রেখে দিব মাখাইয়া, সয়াবিন তেল। বাসার কাছে আমি কোনো মোবাইলের ভিডিও বানাইতে গেলেই কিসের গান বাজায়, শব্দে আমি আর ভয়েস দিতে পারি না, রেকর্ড দিতে পারি না। এই যে সময় আমি কাজ কাম সাইরা একটু দিতে চাই, এডিটিং করতে চাই, তখনই এই যে গান বাজা শুরু করে বেটারা। বেটারা কি আমার মতন পাগল হয়েছে নি, আল্লাহ জানে। আমি যে মাকে রাখছি, কাউসার ডাইকে রাখছি, ডাইকে আমি নামাজ পড়তে গেছি, এদিক দিয়ে দিই কাউসার এই যে এরকম করছে। মার তো মাথা গরম হয়ে গেছে। তারপরে এগুলো দেখে আবার কতক্ষণ ডাক দেয় না, দেখাইলাম তুই এটি কী করছস। কয় আমি একটু তুমি আমার কইলা ওই জায়গায় কি আছে খাইবার লেগে, তা আমি আবার এটা খুইলা একটু ধরছি। রাগের ঠেলাই যেদিক দিয়ে আগুন ধরে দিছে, গ্যাসের চুলা অনেকটি কাগজ দিয়া চুলার মধ্যে রাইখা দিছে। ওরে বকছি দেখে একটু মায়েরও দিছি যে আমার খাবারের জিনিস তো হাতাইলে আমার ভাল লাগে না, তুই ধরছস কে। এই জন্য যে মায়ের দিছি, রাগের ঠেলায় চুলা আগুন ধরে দিছে। তো এই যে আমার এটা কিন্তু অনেকক্ষণ ফুলছে, আমি হাওয়াটা বেরোয় নিতেছি, আবার ভালো করে মাইখা নিতেছি। তো আমি প্রায় সময় আগে বানাইতাম, রোজার মধ্যেও আমি বানাই, বেশিরভাগ এই রুটিগুলাই বানানি হয় রোজার মধ্যে। ওই যে হালিম দিয়ে খাই, আবার এই যে গরুর গোস্ত কষা থাকলে খাই। এই যে দেখছেন কি ঝামেলা, এক হাত দিয়ে মোবাইল, এক হাত দিয়ে বেলুন, আমি তো পারতাছি না বেলতে। তো আমি এই যে নাজিফারে ডাকতেছি, কাউসারে কত কইতাছি আমার একটু ভিডিওটা করে দে না, একটু সুন্দর করে পেলি, একটু ছেঁকি দেখাই না। ওই দিব না কইতেছে আমার মার থেকে। আমি কিছু মারুম না, কি করবো, তুই খাওয়ানোর জিনিসে হাত দিছস কি লেগে। এ তো রাগ উঠে গেছে। পরে যে নাজিফারে ডাক দিছি, নাজিফা আমার মোবাইল ধরছে, তো আমি একটুখানি ভিডিও করে দেখাইতেছি। যেহেতু আমি এই রুটিটা বানাবো, একটু ভিডিও করে না দেখাইলে কি হয়। তো ওই যে আমি একটু রুটিটা বেলতেছি, নাজিফা আমার ধরে রাখছে। ওই যখন ফ্ল্যাটে যাবো গা, তখন তো আমার আর একটু কষ্ট হয়ে যাবো গা। ওর ওর কষ্ট হয়ে যাবে বলতে কি, নাজিফার কাউসার আমার টাইফয়েডটা ভাঙছে, এর জন্য আমার আরও মুশকিলে পড়া লাগতেছে। এই যে আমি এক সাইডে আমার এই ফিরিটা দাঁড় করে রাখি, শেউলি পড়ে গেছে গা। এই যে ওয়ালের এক সাইডে একটু পানি পুনি লাগে, কি করুম, জায়গার অভাব। হালকা একটু তেল দিয়ে নিতেছি। তো বেলুন দিয়ে বেলার পরেও কিন্তু আমি অনেকগুলা হাত দিয়ে বানাবো। আজকে আপনাদের একটা সত্যি কথা বলি, অনেক দিন ধরে বলবো করে ভাবতেছি, কিন্তু বলতে পারতেছিলাম না, তাই আজকে একটু বলি। যেহেতু আমি অনেকগুলা ভিডিও ছাড়ছি, আপনারা দেখেন আর না দেখেন, ভিডিও যেহেতু ছাড়ছি, কিছু জিনিস আছে একটু শেয়ার করতে হয়। এই যে কাউসারে আপনারা দেখেন, ওই যে দুষ্টামি করে, পাগলামি করে, বেশি খাওয়া দাওয়া নিয়ে করে। কাউসারের কিন্তু জন্মের পর থেকে কাউসার কিন্তু অনেক কষ্ট করছে ওর এই শরীর নিয়ে। কাউসার কিন্তু এমন একটা দিন নাই যে অসুস্থ ছিল না, কাউসারের প্রচুর অসুস্থ ছিল। কাউসারের নিউমোনিয়া ছিল, শ্বাসকষ্ট ছিল, পায়খানার সমস্যা ছিল। কাউসারের নিয়ে প্রত্যেকটা দিনই আমি মেডিকেলে দৌড়াইছি। ওর নিউমোনিয়া নিয়ে আমি 3বার ভর্তি ছিলাম মেডিকেলে। তারপরে আবার
ওই ঈদটা পর্যন্ত আমি মেডিকেলে পার করছি। কাউসারে যখন ৮ মাস, তারপরে কাউসারে যখন ৫ এই ৩ মাস থেকে কাউসারের এরকম কঠিন সমস্যায় ভুগতেছিল। এই ইনজেকশন দিত, অনেক কষ্ট করতো কাউসার। ছোট থাকতে কাউসারে এই এই ডিব্বার দুধ খাওয়ানোর পর স্বাস্থ্যটা ফুলে গেছে, এরপর ওর শ্বাসের সমস্যা হয়েছে কাউসারের। তো সবাই দোয়া করবেন কাউসারের লেগে। কাউসার তো মোটাকাটা ছিল, ওর যখন ক্যানোলা লাগাইতো তখন ওর রগ পাওয়া যেত না, এই পা থেকে ওই পায়ে খালি সুই ঢুকাইতো, বাইর করতো। ওই জীবনে অনেক কষ্ট করছে, হাতে দিত, পায়ে দিত, ফুইলা যেত গা। তারপরে আবার আসছিল পায়খানার সমস্যার লেগে মহাখালী মেডিকেলে অনেকবার যাতায়াত করছি, এত দূর থেকে, গাজীপুর থেকে মহাখালীতে। তারপর ভর্তিও ছিলাম। অনেক কষ্ট হয়েছে কাউসারের নিয়ে। ওর জীবনে, কাউসারের জীবনে আমার কষ্ট আমি ধরি না, কিন্তু কাউসারের জীবনে কাউসার অনেক কষ্ট করছে। এর মধ্যে থেকে ওর এই যে অনেক কিছুতে ছাড় দিতে দিতে আর এরকম অসুখ বিসুখ থাকতো দেখে বেশি একটাই করতাম না, শাসন করতাম না। এতে কাউসারের যে এরকম হয়ে গেছে গা। আর কাউসারে আমি মাদ্রাসায় ভর্তি করতে চাইছিলাম, কিন্তু কাউসার মাদ্রাসায় ভর্তি হইলো না, কারণ ওরকম করে মাদ্রাসায় পড়াইলে তো স্কুলের কোনো দিকে লক্ষ্য রাখা লাগে না, শুধু মাদ্রাসার হাদিস কালাম পড়াইতে হয়, ছোটোবেলায় বাচ্চাদের শোনাইতে হয়, দোয়া ঘুমানোর সময় দোয়া দরুদ পড়াইতে হয়। এগুলা তো কিছুই করি নাই কাউসারের বেলা। কাউসার তো এর জন্য এত কিছু মানে আল্লাহ আল্লাহ ভক্ত আসছিল না। তারপরেও কাউসারে মাদ্রাসায় দিছি, কইছি যে আল্লাহ ওরে ভালো রেখো, শরীর ওরে আমি বড় হইলে মাদ্রাসায় দিমু। ওর অনেকবার খিঁচুনি উঠছিল, খিঁচুনি হইয়া ওর আর কি এরকমভাবে খিঁচুনি হয়েছিল, বোঝা গেছে জানি ওই নাই, এরকমভাবে ওর খিঁচুনি অনেকবার হয়েছে, জ্বর হয়েছে, পরে ওর অনেক খিঁচুনি উঠছিল, মাথা ঘুরান দিয়ে পড়ে যেত, আর খিঁচুনি উঠে মনে হইতো যে ওর দমটা গেছে গা। আমি নিজে মা হয়ে আমি চোখের সামনে আমার সন্তানরা এরকম মৃত্যুসজ্জায় বহুতবার দেখছি। এর জন্য এত শাসনের মধ্যে ওরা রাখা হয় না কে, পরে এরকম এর জন্য কিছু ছাড় দেওয়ার কারণে ওই এত এরকম হয়ে গেছে গা, মানে সমস্ত কিছু নিয়ে বেশি বেশি খাওয়া নিয়ে পড়ালেখা করতে চায় না। তারপরে এই যে সমস্ত কিছু নিয়ে কি বলবো। তো ওই যে বড় হয়েছে, পরে মাদ্রাসায় দিতে চাইলাম, আর গেল না দেখে এখন ইয়ামনির বেলা, এখন ইয়ামনিরে দিছি, যে ছেলেরা যেহেতু নিয়ত করছি একজনকে তো দিতে হইব। এই যে আমার তন্দুর রুটিটা দেখছেন কতটুক নরম হয়েছে, সফট হয়েছে, খুব টেস্ট হয়েছে। আচ্ছা যাই হোক, পরে এই যে পরে ইয়ামনির দিলাম, ইয়ামনির দেখা দেখি এখন কাউসার মাদ্রাসায় গেল। তো কাউসার পড়তে পড়তে এখন আর ওর মাদ্রাসায় ভাল লাগে না, ওই আর মাদ্রাসায় পড়বো না, কান্নাকাটি করে স্কুলে পড়বো, স্কুলে পড়বো। পরে যে ওর স্কুলে দেওয়া হলো। আর ইয়ামনিরে আল্লাহ, ইয়ামনি যখন পেটে আসলো তখন আমি ইয়ামনিরে নিয়ে এই সিলেট গেছিলাম, অনেক জার্নি করছি, যা কি করছি। তার অনেক নাকি বাচ্চা পেট থাকলে জার্নি করলে বাচ্চা নষ্ট হয়ে যায়। তারপরে পিকনিকে গেছিলাম জঙ্গলে, আবার কাউসারে কোলে নিয়ে নিয়ে ঘুরছি। কাউসার তো ছোটোবেলায় মুখ থেকে মোটা, এরকম ইয়ামনির এরকম গর্ভাবস্থায় আমি কাউসারে কোলে নিয়ে নিয়ে হাঁটছি। আল্লাহর রহমতে কিছুই হয় নাই। আল্লাহ যারে কোরআনের পাখি বানাবো তারে আল্লাহ সবভাবে রক্ষা করে, এটা হাতে নাতে প্রমাণ। ইয়ামনিরে আল্লাহ হাফেজা বানাইছে, 5বারের মতন কোরআন শরীফ মুখস্থ করছে, এর জন্য আল্লাহ ওরে সবভাবে রক্ষা করছে, ওই এখনও পড়তেছে। তো সবাই ইয়ামনির জন্য দোয়া করবেন। ওরে এখনও খাস পর্দা দেয় নাই, এর জন্য একটু মানে বেপর্দায় থাকা হইতেছে, কারণ এখনও তো 10 বছর হয় নাই। তো যখন খাস পর্দা নিব তখন তো আর এগুলা করতে পারবো না, এগুলা তো মিস করবো, এখনও তোর গুনার খাতায় নাম লেখা হয় না। তো আল্লাহ, আমি একটা সবার কাছে কমো, যাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় দেওয়ার ইচ্ছা আছে তারা দয়া করে স্কুলে ভর্তি করবেন না, তারা সেই মাদ্রাসার এই নিয়ম অনুযায়ী চলবেন। তারপরে আবার এই শোয়ানোর সময় আমি ইয়ামনির অনেক দোয়া দুরূদ বলতাম, নিজে শিখে ওরে বলতাম, ইয়ামনি সব মুখস্থ করতো, সব শোনাইতো। ওর ছোটোবেলা থেকে আমি যে কাউসারে পারি নাই দেখে ইয়ামনির পিছনে লাগছি, পরে অবশেষে আমি ইয়ামনিরে পারছি। তো আপনারা সবাই দোয়া করবেন, আর সবসময় বাচ্চাদের আমাদের নবীজির সম্পর্কে বলবেন, আমাদের ইসলামের সম্পর্কে বলবেন, তখন এই যে মাদ্রাসার প্রতি ঠিকই ভক্ত হয়ে যাবে। তো এই কারণে আর কি আমি এই কথাগুলা বললাম, যে মাদ্রাসায় দিলে মাদ্রাসায়, স্কুলে দিলে স্কুলের মতন পড়াশোনা। তো এই যে কাউসারের নিয়ে তো আমি এত বড় ইটা হয়েছি, যেহেতু আপনারা ভিডিওর মধ্যে দেখেনি কাউসার কীরকম করে কথাবার্তা শুনতে চান না, শুধু খাওয়ার উপরেই থাকে।
তো এই ছোটো থাকতে তো বেশি আদর ভালোবাসা দিয়া দিয়া এই অবস্থা হয়েছে। এই যে আমার তুন্দুল রুটিটা কিন্তু এই হাত দিয়ে কত সুন্দর হইতেছে, হাত দিয়েই আমি পিতেছি, যে বেলুন দিয়ে যে বেলছি বেলনের সাথে আমার হাত দিয়েই সুন্দর হইতেছে। এই পদ্ধতিটা আমি আজকে দেখলাম। তো পরবর্তীতে আর আমার হাত দিয়ে বানিয়ে কষ্ট করা লাগবো না। এই যে কি সুন্দর তেল মাইখা আমি এই যে অনেক সুন্দর হয়েছে তেল মাইখা, এই যে হাত দিয়া এরকম করে করে আমি সব পোলা রুটি বানাবো। তো কয়টা বানিয়ে আমি চুলায় দিচ্ছি, এক হাত দিয়ে বানাই কত সুন্দর বড় হয়েছে। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ খুব সুন্দর হয়েছে। নিজেরটা নিজেই কইতেছি, কারণ আমি বেলুন দিয়ে যত কষ্ট করে বেলছি তার সাথে আমার হাত দিয়ে সুন্দর হইতেছে। তো এই বুদ্ধিটা তো খুব সুন্দর হয়েছে। এখন আমি এক হাত দিয়ে ভিডিও করতে পারতাম, আর এই যে রুটি বানানি এগুলোও দিয়ে খাইতে পারতাম। আমার আর এই যে কাঁচারে বইলা বইলা বকা খাওয়া লাগবো না। দেখছেন আমার রান্নাঘরের কি অবস্থা। আমরা কিন্তু ওই সাইডে যাইতেছি, সবাই দোয়া করবেন। ওই সাইডে রান্নাঘরে একটু ভালো আছে মোটামুটি। তো এই জায়গায় তো চিবি চাবি কীরকম দেখা যায়, এনে জিনিস রাখার জায়গা নাই, ওনে জিনিস রাখার জায়গা নাই। তো সবাই দোয়া করেন, নতুন বাসায় যাইতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।